মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না। পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তার জন্য, ইশকের জন্য, মহব্বতের জন্য আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। পেরোয়া জামিয়া মুখুমুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা সুনামগঞ্জের উদ্যোগে দোস্তর বন্ধুর উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের আমার শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কান্ডারি ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরো নওজোয়ান ভাই, স্নেহের ছোট ছোট ভাই, মাইকের আওয়াজ যতদূরকে পৌঁছতেছি, শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে কোন শীতের ভিতরে কোরআন এবং হাদিসের মহব্বতে, দাওয়াত এবং তাবলীগের নিসবতে আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদার 30, 31, 32 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যদি মহান রব আমাকে তৌফিকটুকু দান করেন, স্বল্প সময়ের ভিতরে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, দ্বীনের উপর অটল অবিচল থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। আমরা এখানে যারা বসে আছি, আমরা জবানটা খুলে এক বাক্যে সমস্বরে বলে তো দেখি আমাদের রব তিনি কে? আর জোরা বলে, আর জোরা বলে আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে তাওহীদের উপর ঈমান আনার পরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, যারা নেক আমলের উপর, দ্বীনের উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠায়। আর একটু জোরে বলে তো, জান্নাতের সুসংবাদ মরণের সময় আমরা পেতে চাই কি যাই না? আর জোরে বলে, জান্নাতের সুসংবাদ যদি পেতে হয় আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, রবের যত বিধি বিধান আছে এগুলা মানতে হবে, নবীর পথে চলতে হবে, নেক আমলের উপর অটল অবিচল থাকতে হবে। কারণ ঈমানি পরীক্ষা আপনি আমার আছে, ঈমানি পরীক্ষা দিতে হবে। আপনি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহর এই পরীক্ষাগুলোর ভিতরে বান্দা যদি অটল অবিচল থেকে ধৈর্যের সাথে চলতে পারে, পুরস্কার তার আছে না। আর জোরা বলে আমাদের রব তিনি কে? আর জোরা বলে আমরা একটু পিছনে যাই,
আমরা কয়েকটা জগৎ ফাড়ি দিয়ে দুনিয়ার জগতে আছি, এই জগৎ আমাদেরকে ফাড়ি দিয়ে আর কয়েকটা জগৎ আমাদের সামনে আছে। আমরা দুইটা জগৎ ফাড়ি দিয়ে আসছি, একটা হলো আলমে আরওয়াহ, রূহ জগৎ। 2 নম্বর হলো আমরা মায়ের রেহেমের জগতে ছিলাম কম বেশি 10 মাস 10 দিন। বর্তমানে আমরা দুনিয়া নামক জগতে আছি। আরেকটা জগৎ আমাদের সামনে অপেক্ষা করতেছে, সেটা হলো কবর জগৎ। আর সবচাইতে যেই জগতের শুরু আছে শেষ নাই, সেটা হলো হাসরের কঠিন ময়দান। এই জগৎ আমাদের সামনে আছে। দোস্ত আহবাব, 2 জগৎ ফাড়ি দিলাম, এই 2 জগতের কোনো হিসাব নাই। আর সামনে 2টা জগৎ আছে, এই 2 জগতের কোনো হিসাব নাই। আমরা যে মিডিলে আছি, মধ্যখানে আছি, দুনিয়ার জগতের হিসাব আছে না? আর জোরে বলেন, রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অতীত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বর্তমানে বিশ্বের যে কোনো প্রান্তে যত মানুষ আসেনি না কেন, আর ভবিষ্যতের কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের রূহ এক জায়গায় জমা করে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনাদের কাছে আওয়াজ শুনতে চাই, আমাদের রব তিনি। আর জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দয়া ছাড়া আমার নেই যে কোনো পথ। আল্লাহ আমার, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব তিনি কে? কণ্ঠ ছেড়ে দিলটা ভরে আওয়াজ দেন, আমাদের রব তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল এক জায়গায় বসে আছে, কোনো উত্তর দিতে পারে না, কোনো উত্তর দিতে চায় না। কি আল্লাহ বলেছেন, কি আল্লাহ শুনতে চায়? সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী, মায়ের নবী নূহ সর্বপ্রথম যে জবাবটা দিয়েছিলেন, অবশ্যই আপনি আমাদের রব। এই রূহ জবাবটা শুনে সকল নবীদের রূহ, সকল নবীদের উম্মত তাফসীরে কিতাবের মধ্যে আনেন, একসাথে জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। সে আলমে আরওয়াহ আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই রুবুবিয়তের স্বীকারোক্তি তোমরা রূহ জগতে দিয়েছিলা। এই রূহ জগতের স্বীকারোক্তি তোমাদেরকে দুনিয়া নামক জগতে তোমাদেরকে প্র্যাকটিস যারা করবে, এই রবের সাথে যাদের কানেকশন থাকবে, ওই ওয়াদার সাথে যাদের সম্পর্ক থাকবে, দুনিয়াতে আইসা বান্দা তুমি যদি রবের সাথে সম্পর্ক রাখতে পারো, আর একটা জগৎ তোমার সামনে আছে, সেই কবর জগতে তোমাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার সাথে রবের সাথে সম্পর্ক করলে সেই কবর জগতের রাব্বি আল্লাহ জবান থেকে বের হতে দেরি হবে না। দুনিয়া নামক জগতে আমরা আছি, আরেকটা জগৎ আমরা ছিলাম মায়ের রেহেমের জগতে। 10 মাস 10 দিন কম বেশি এই জগতে ছিলাম। আমরা ওই রূহ জগৎ থেকে নিয়ে লম্বা একটা সময় দূরত্ব হয়ে গেছি। অনেকে রবের ওয়াদাটা ভুলে গেছে,
এই জন্য আল্লাহ নবী মায়ার নবী বলেন, ও মা ও বোন, আপনার গর্ভে যে সন্তানটা আছে আপনার কিছু দায়িত্ব আছে, বাবাদেরও কিছু দায়িত্ব আছে। সন্তানটা যখন মায়ের রেহেমে থাকবে ওই মাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব বেশি বেশি করে নামাজ পড়বা, কুরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা ও মা। কারণ তোমার গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তান নিয়ামত পাওয়ার জন্য কত ফ্যামিলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তারপরেও এই নিয়ামত অনেকে সুসংবাদ পায় না। কথা বলেন ঠিক না বেটি? এই নিয়ামত যখন তুমি পাই না, নিয়ামতের কদর। কারণ এই গর্ভ থেকে নবীগণ পৃথিবীতে আগমন করেছেন, সাহাবীগণ পৃথিবীতে আগমন করেছেন, ওলিয়া ওলিয়া গোস কুতুব আফদাল আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। এই নিয়ামতের সম্মান মূল্যায়ন যদি করো, আপনার মুখ উজ্জ্বল হবে, বংশের মুখ উজ্জ্বল হবে। ঠিক না বেঠি? আল্লাহ নবী মায়ের নবী বলে রবের সাথে সম্পর্ক রূহ জগতে ছিল। দুনিয়াতে যারা আসবে, এখানে আসার সিরিয়ালটা অনেক লেট হতে পারে, সময়টা দীর্ঘ হতে পারে। সেই ওয়াদাটা অনেকে বলিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হয়েছে, হে আলী, রূহ জগতে কে তোমার পাশে ছিল তুমি কি জানো না? আলী রাদিয়াল্লাহু তাআলা এত মেধা ছিল, আল্লাহ পাক এতটা যোগ্যতা দান করেছেন, এতটা অন্তর পরিষ্কার ছিল। উনি বলতেন, রূহ জগতে আমি কার পাশে ছিলাম এটা আমার স্মরণ আছে। আল্লাহ নবী মায়ের নবী বলেন, একটা সন্তান যখন দুইটা জগৎ পাড়ি দিয়ে দুনিয়া নামক জগতে আসে, এই জগতে আইসা কিছু দায়িত্ব অভিভাবকের আছে। এই মা বাবার দল, তোমরা শুনো, সন্তান পৃথিবীতে আসতে তার শরীরটাকে সুন্দরভাবে মুছে তার ডান কানে আজান দিয়ে দাও, তার বাম কানে একামত দিয়ে দাও। কারণ ওই সন্তান এই রূহটার রূহ জগতে আমার আল্লাহর সাথে ওয়াদা ছিল, অঙ্গীকারবদ্ধ ছিল, ওয়াদা করে আসছে আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা স্বীকারোক্তি দিয়ে আসছে। আমার আপনার নবী মায়ের নবী বলে, এই সন্তানের ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে তাওহীদের বাণীটা আবার নবায়ন করে নাও। কারণ নয়ের নবী মায়ের নবী বলেন, সন্তানের ডান কানে যদি আজান না দেওয়া হয়, বাম কানে যদি একামত না দেওয়া হয়, দুষ্ট দুষ্ট জিন তার শরীরে বাসা বাইদা ফেলে। আমাদের সমাজ হলো উল্টা। বর্তমানে আধুনিক যুগ আইসা কের আজান দিবে, কের একামত দিবে, আগে তুলে সেলফি আর ফেসবুকে সর্বপ্রথম স্ট্যাটাস। কথা বলে ঠিক না বেটি? আরে মা যা করে, এই কর্ম যা করবে গর্ভ থাকা অবস্থা, সবগুলা মার সন্তানের উপর আসর অনেকটাই পড়ে যায়। এই জন্য আমগুলোর মা বোনরা, আগেকার যুগের মা বোন বেশি বেশি করে কোরআন খতম করতো, দুরূদ পড়তো, তাসবিহ তাহলিল করতো, ফাঁকি দিয়ে কাজও চালাইতো। কিন্তু এখনকার যুগের মা বোন যারা আছে, সময় যখন পাস করতে পারে না, টাইম পাস হয় না, এখন হিন্দি সিরিয়াল লাগে। কথা বলেন আসেনি? আরে ভাই কথা বলে ঠিক না বেটি? সময় তো টাইম পাস করতে পারে না, এখন হিন্দি সিরিয়াল দেখে, বাংলা সিরিয়াল দেখে, টিকটক দেখে, ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে সময়গুলা কাটায়। আর যখন দুই সন্তানটা দুনিয়াতে আসে, আইসা 1 বছর 2 বছর হয় না, মোবাইল ছাড়া বুঝে না। কথা বলেন ঠিক না? আর আমরাও এমন আবেগী, দোকানো শাখা আর ফাতা বিল খাইয়া বলে, বাবা আমার ছেলে এত মেধাবী, আমার ছেলে এত ফাহনা, এখন 1.5 বছর 2 বছর হয়েছে না, মোবাইল ছাড়া বুঝেই না। গর্ব করে, গর্ব করে। কথা বলে ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনার সন্তান সব বছর
করেছে এই ছেলের উপরে। এবার আপনার সন্তানের কান্নাকাটি করে কান্নাকাটি থামানোর জন্য এখানে তো বিশিষ্ট মুরব্বীরা আছেন, বয়স্ক মুরব্বী বাবাজি আছেন। আপনারা দেখছেন আপনার নাতি কাঁদে, আপনার নাতনি কান্দে, তখন সময় ফুলে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করে নবীর নামে দুরূদ পড়ে পড়ে আগেকার যুগের মা বোনরা দাদারা ফুলের মধ্যে ঘুম পাড়াইতো। কথা বলে ঠিক না? আর এখন ঘুম পাড়ানো গান হইল আমাদের মোবাইলের MP3। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি সিরিয়াল ফিল্মি দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরের জরিনারে দেজে প্রেমের মালা। আসেনি না 6-7 বছরের বাচ্চা এখনো ফিল্ম করতে গেলে আসেনি না সবে দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরের জরিনারে দেজে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া, শেষে গাঞ্জা খায়া ডান্ডা খায়া আব্বার কইডে দিরে হিন্দি ফিল্ম। যুবকরা প্রেম করছে এগুলোর সাথে, বাপে যখন মানে না মাও মানে না, তখন পেছনে বিচ্ছিদে ধরছে হলকি, ধরছে ইয়াবা, ধরছে বাবা। কথা বলে ঠিক নেই? ইয়াবা বাবা খাইয়া 1-2 সিলিম যখন বেশি খায় খাইয়া আইয়া আব্বারা কো ভাই সাহেব ভালো আছে। কথা বলে ঠিক না? আম্মারা কি আফা কিতাব বাবা। কথা বলে ঠিক না? দেখবেন 1-2 সিলিম বেশি খাইলে তার আসমান জমিন শুধু লাল লাল বাতি। গাজা করিয়া বাকুর অবস্থা হয় কি হয় না? সবচাইতে ক্ষতিকর হচ্ছে আমরা বর্তমানে মোবাইলের অপব্যবহার করে আমার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস। আওয়াজ দিতে হবে ঠিক না বেঠে? মোবাইল একটা যোগাযোগের ভালো মাধ্যম, কিন্তু এই মাধ্যমকে আমরা ব্যবহার করছি সবথেকে বেশি আপনার খারাপ পথে। কথা বলতে হবে। আজকে সন্তানরা বাবার কথা মানে না, আজকে মেয়ে তার মার কথা মানে না, আজকে যুবক মুরব্বিদেরকে দেখলে সম্মান করে। মোবাইল টিপতে আছে গিয়া টমটমের সাথে ধাক্কা খাইয়া নিচে আসেনি না? লাজ শরম যা আছে সব গেছে গোল্লায়। এই মোবাইলে অবৈধ হারাম জিনিস দেখতে দেখতে চোখের জিনা হয়, কানের জিনা হয়, জবানের জিনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জিনা সহজ করে ফেলছে আমাদের দেশের এই গজব বিশ্বের। কথা বলতে এই গজব থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, রবের সাথে সম্পর্ক ছিল, এই রবের সাথে সম্পর্ক আবার আপনি পুনরায় জাগ্রত করতেই হবে। আমার নবী বলেন ডান কানে দিতে হবে, আর জোরে বলেন বাম কানে দিতে হবে। মনে মনে ছেলেদের দেওয়া লাগে, মেয়েদের লাগে না? মেয়েদেরও লাগে। আর জোরে বলে এই আমলগুলো আছে, এই আমলগুলো নেই। আপনার সন্তান এটা ঠুকাই হইব না, আল্লাহর ওলি হইব না। কথা বলে